কেমন আছো সবাই? রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছিলাম আমার দাদার ফ্ল্যাটের গৃহপ্রবেশ আছে, সেখানে যাচ্ছি। তো সকালবেলা হাজব্যান্ড, আমি আর ছেলে মিলে বেরিয়ে পড়লাম সকাল সকাল দাদার ফ্ল্যাটে যাব বলে, রাজারহাটের দিকে। আসলে রাজারহাটও ঠিক না, তার থেকেও আরেক কিছুটা দূর, কি সাপুজি বাস স্ট্যান্ড, সেখান থেকেই যেতে হবে দাদার ফ্ল্যাটে। তো চললাম নিউ টাউন ধরে, এই যে এত সুন্দর রাস্তা, মেট্রো দেখতে পাচ্ছ। এবার আমরা চলে যাব বিশ্ব বাংলার ঠিক নিচ থেকে। রাস্তাটা এতটাই সুন্দর আর সকালবেলা এতটাই ভালো লাগছে যে মনে হচ্ছে যেন লং ড্রাইভে কোথাও বেরিয়েছি। এই যে দেখো বিশ্ব বাংলা, সেই ঝুলন্ত রেস্টুরেন্টটা। বন্ধুরা, তোমরা এই রেস্টুরেন্টে কি কোনো দিন খেতে গেছো বা খেয়েছো? আমি কিন্তু এখনও পর্যন্ত যাইনি। অনেকের মুখেই শুনি খুব ভালো, আবার অনেকে বলে তেমন একটা খাবার দাবার নয়। তো সেই জন্য আর যাওয়াই হয়নি। তো যাই হোক, এইভাবেই চলে এলাম এই যে দাদার ফ্ল্যাটে। ঢুকছি, এত বড় কমপ্লেক্স দেখে এত ভালো লাগছে, কি সুন্দর পরিবেশ আর রাস্তাঘাট কি সুন্দর, পুরো মনে হচ্ছে যেন ছবির মতো। তো মনে মনে ভাবলাম আমিও যদি এখানে একটা ফ্ল্যাট কিনতে পারতাম তাহলে কত না ভালো হতো, মাঝে মাঝে এসে থাকা যেত। যাই হোক, দাদার এটা বাড়ি নয়, মানে আমার বাপের বাড়ি বড়, অনেক বড় বাপের বাড়ি। এটা আসলে ওই যে সরকারের কোলাবোরেশনে যে ফ্ল্যাটগুলো পাওয়া যায় লটারিতে, দাদা সেই ফ্ল্যাটগুলোই কিনেছে, আর আজকে তারই গৃহপ্রবেশ। এই দেখো ফ্ল্যাটটা তোমাদের ভেতর থেকে দেখাচ্ছি, কত সুন্দর। এক কামরার ফ্ল্যাট, কিন্তু বেশ সুন্দর। দুজন কি তিনজনের পক্ষে ঠিক আছে, তবে বেশি লোক থাকা যায় না যেহেতু একটাই রুম। এই দেখো বড় রুমটা দেখাচ্ছি, যে রুমে ঠাকুরমশাই পুজোয় বসেছেন, এই যে নারায়ণশিলা স্থাপন করছেন। তো যাই হোক, এই যে পুজোর আয়োজন তোমাদের সাথে শেয়ার করছি, এটা টোটালটাই এই ঠাকুরমশাই করেছে। আমার দাদা বৌদি যেহেতু দূরে থাকে, তো রাজারহাটে এখানে এসে পুজোর সরঞ্জাম করা বা পুজোর সাজসজ্জা করা সম্ভব ছিল না, সেই জন্য ঠাকুরমশাইকেই দায়িত্ব দিয়েছিল। আর এত ভালো ঠাকুরমশাই যে উনি আগে থেকে সমস্ত কিছু পালন করেছে, সমস্ত দায়িত্ব, পুজোর সরঞ্জাম কেনা, পুজোর সাজানো, এমনকি সিন্নিটাও মেখে এনেছে। আর কি বলবো বন্ধুরা, এত সাত্ত্বিক ব্রাহ্মণ আমি সত্যিই দেখিনি। মানে নিজে থেকে নিষ্ঠা ভরে এত সুন্দর পুজো করেছেন, মনে হচ্ছে যেন নিজের বাড়ির পুজো করছেন। এই যে যজ্ঞ শুরু হয়ে গেল, যজ্ঞের টিপ নিলাম, যজ্ঞের তাপ নিলাম। সত্যি ঠাকুরমশাই সম্পর্কে যত কম বলা হয় ততই ভালো। এত মানে ভালো, নিজের মতো করে পুজো করেছেন, এত সুন্দর মন্ত্রপাঠ করেছেন, এত স্পষ্ট উচ্চারণ আমি খুব কমই দেখেছি। যাই হোক, পুজো তো খুব সুন্দর, ভালোভাবে সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। এরপরে কিছু খেয়ে নিলাম। দাদা সামান্য কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, লুচি, পনিরের তরকারি, ছোলার ডাল, চাটনি, পায়েস আর মিষ্টি। পায়েসটা যদিও আমি তৈরি করে নিয়ে গেছিলাম। যাই হোক, এরপরে খেয়ে দিয়ে বিকেল 4টের সময় বেরিয়ে পড়লাম, আমি, হাজব্যান্ড, ছেলে আর বৌদি আর ভাইপো। কারণ দাদাকে ওখানেই থাকতে হবে, তাই বৌদিকে আমরা দমদম মেট্রো স্টেশনে ছাড়বো বলে বৌদি আমাদের সাথেই চলে এলো। আসলে আমরা তো দমদম থাকি, সেই জন্য। তো দিনটা এতটাই মজা আর আনন্দে কাটলো যে কি বলবো। মাঝে মাঝে যদি এরকম একটু ছুটি কাটানো যায় তো বেশ ভালোই লাগে। আমাদের দৈনন্দিন জীবনে নানান কাজের ফাঁকে ফাঁকে এমন একটু যদি মাঝে মাঝে ছুটি পাওয়া যায় তো সেটা খারাপ মনে হয় না। তো যাই হোক, এত সুন্দর আনন্দ করে কাটালাম দিনটা, যে আমার এটা অনেক দিন পর্যন্তই মনে থাকবে। তো বন্ধুরা, তোমাদের জীবনে কি এরকম সময় পাও? তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের জন্য